ওই বস্ত্রটা শুধু জ্ঞান দেয়, এটা করিস না ওইটা। উফ জামাল, জামাল আমার কথাটা শোন। জামাল, আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে 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 তুই মৃত্যু কামনা করস। ওমাগো, হ্যালো বন্ধুরা, বদসুরত নাটকের ১২ নম্বর পর্ব আমরা সবাই দেখে ফেলেছি। গত পর্বে আমরা দেখেছি মায়াকে কিভাবে তার শাশুড়ি আর ননদ মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনকি মায়ার মামার বাড়ির জন্য জামাল যে টাকা দিয়েছিল সেই ৫,০০০ টাকাও তারা ছিনিয়ে নিয়েছে। তবে গল্পের সবচেয়ে বড় টুইস্ট ছিল মরিয়ম আপার মায়ার মামার বাড়িতে যাওয়া। মায়া যাকে শত্রু ভাবছিল সেই মরিয়ম আপা কি আসলেই মায়ার বন্ধু হতে এসেছে? ১৩ নম্বর পর্বে আমরা দেখতে পাব মরিয়ম আপা তার আসল রূপ প্রকাশ করতে শুরু করবে। সে মায়াকে জানিয়েছে যে সে আসলে ফুফুর উপর প্রতিশোধ নিতে চায় এবং মায়াকে তার অধিকার ফিরিয়ে দিতে চায়। কিন্তু মরিয়ম কি আসলেই মায়ার ভালো চায়, নাকি সেই দুই নৌকায় পা দিয়ে নিজের কোনো স্বার্থ হাসিল করছে? এটা একটা বড় রহস্য। অন্যদিকে জামালের ছোট ভাই রোমান এখন বড় বিপদে। ৮ লাখ টাকার জন্য তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এই টাকা জোগাড় করতে গিয়ে রোমান কি বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবে? আগামী পর্বে আমরা দেখব রোমান তার আম্মার কাছে সব খুলে বলছে। কিন্তু তার আম্মা কি তাকে এই বিপদ থেকে বাঁচাবে, নাকি মায়ার উপর আরও নতুন কোনো দোষ চাপিয়ে দেবে? সবচেয়ে উত্তেজনাকর মুহূর্ত আসবে যখন জামাল ৩ দিনের সফর শেষ করে বাড়ি ফিরবে। মায়া বাড়িতে নেই শুনে জামালের প্রতিক্রিয়া কি হবে? শাশুড়ি আর ননদ তো ইতিমধ্যেই মায়ার নামে চুরির অপবাদ দেওয়ার পরিকল্পনা করে রেখেছে। জামাল কি মায়ার কথা বিশ্বাস করবে, নাকি তার মায়ের সাজানো মিথ্যা জালে ফেঁসে যাবে? বন্ধুরা, ১৩ নম্বর পর্বে হয়তো আমরা দেখব জামাল সরাসরি মায়ার মামার বাড়িতে গিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু সায়রা বা মরিয়ম কি তা হতে দেবে? আপনাদের কি মনে হয়, মরিয়ম কি আসলেই মায়ার বন্ধু, নাকি সে আরও বড় কোনো চাল চলছে? কমেন্ট করে আমাদের জানান এবং বদসুরত নাটকের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।